ঢেউে ঢেউে বান্ধা স্বপ্ন রাঙায় জীবন সাজায় রেডিও মহানন্দা। রেডিও মহানন্দা ৯৮.৮ FM. You're listening to World Music Express. with কথা বলবো শুভ্র। হ্যালো শ্রোতা বন্ধুরা, চলে এসেছি শুভ্র আপনাদের মাঝে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস নিয়ে। শুরু আছে আপনাদের সাথে, থাকবো ঠিক রাত 10টা পর্যন্ত। আর লাইভে আজকের যে টপিক বা আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি নিয়ে তো থাকছি আপনাদের সাথে। নিশ্চয়ই আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন এবং যুক্ত হয়ে যাবেন। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো অনেক বন্ধুরাও চলে আসবে। আজকের টপিক বা আজকের যে বিষয় সেটি একটু ভিন্নতার একটু আঙ্গিক নিয়ে আসার চেষ্টা করছি। অবশ্যই আপনারা আমার সাথে যুক্ত হয়ে আপনার পছন্দের গানটির জন্য কমেন্টস করতে পারেন। কমেন্টস করার জন্য www.facebook.com/rm98.8 এই যে আমার এটি পোস্ট দেওয়া ছিল সেখানেও কমেন্টস করতে পারেন, অথবা আমি যে লাইভে কথা বলছি এখানেও আপনি কমেন্টস করতে পারেন। কমেন্টস করার জন্য তো আমি আগে বলেছি www.facebook.com/rm98.8 এখানে আমার যে বক বক করছে সেটা অলরেডি আমি দেখতে পাচ্ছি। লুৎফুন্নিসা আপু আমার সাথে এসে হাজির হয়েছেন। আসসালামু আলাইকুম শুভ্র ভাই, কেমন আছেন? শুভ্র ভাই অনেক ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন অবশ্যই। কোথাও যেন দেখলাম হুট করে দেখে হুট করে হারিয়ে গেল। সুন্দরী মানুষরা হুটহাট করে আসে, হুটহাট করে হারিয়ে যায়, এটা আমি দেখেছি বরাবর। তো সেই জায়গা থেকে আমি আর রূপক সম্ভবত কোথাও দেখেছিলাম। তো আপু কেমন আছেন জানাবেন। পিচি বাবুটা কেমন আছে সেটুকু জানাবেন। হাত তুলেছেন আসলে কেমন, মানে কিছু একটা প্রথমেই চলে এসেছি। প্রেজেন্ট স্যার, লাভবাই উপস্থিত স্যার, থ্যাংক ইউ সো মাচ। লুৎফুন্নিসা আপু প্রথমেই আমাকে কমেন্টস করার জন্য এবং আমার সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আমি আজকে যে টপিক বা আজকে যে বিষয় সেটা নিয়ে কথা বলবো। আমি একটু জানাতে চাই যে আসলে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো একটু অসুখ থাকে। কারো কারো মনোরোগ থাকে, কারো আবার দেহ রোগ থাকে। তো মনোরোগ আর দেহ রোগের মধ্যে একটা তফাৎ থাকে, আমরা খেয়াল করে দেখেছেন। নুরজামান ভাই বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? নুরজামান ভাই অনেক ভালো আছে, আপনি কেমন আছেন জানাতে একটুও ভুল করবেন না। যেটা বলছিলাম, এই মনোরোগ আর দেহ রোগের মধ্যে একটা তফাৎ আছে। দেহ রোগ সহ্য করা যায়, কিন্তু মনোরোগ কোনোভাবেই সহ্য করা যায় না। মনোরোগ হচ্ছে একটা ভয়াবহ জিনিস। আপনার এই রোগ একবার যদি ধরে নেয় তো সেই ধরাটা কন্টিনিউ চলতে থাকে, সেটা একটা বিরক্তিকর বিষয়। আয়শা সিদ্দিকা মৌসুমী আপু বলেছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া, কেমন আছেন? প্রিয় আপু আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আপনাকেও দেখেছি কোথায় ক্লাব সুপার মার্কেট, সেন্ট্রাল মার্কেট, কোন একটা মার্কেটের সামনে। রূপক ভাইয়া অবশ্যই খুঁজছিল আপনাকে, যে আপুর সাথে একটু কথা বললে কেমন হয়। পরে দেখলাম আপু আর নাই, হাওয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার কাছে যে আপনি সহ সবাই ভালো আছেন। পিকচিটা কেমন আছে সেটুকু জানাবেন। লুৎফুন্নিসা আপু অবশ্যই লিখেছেন মাম্মাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের দোয়ায়। আসলে আমরা দোয়া প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে সবসময় বলি মাম্মাম যেন অনেক 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 ভালো থাকে, সারাক্ষণ দুটো পা যেন সবসময় একদম কি বলবো সাইকেল চালার মতো সাইকেল চালাতে থাকে, হাসি খুশি থাকে। একটু পর পর আপনাকে যেন খুব 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 জ্বালায়, এটাই ভালো লাগে। হোসেন আলী লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। হোসেন ভাই অনেক ভালো আছে, আপনি কেমন আছেন সেটুকু জানাতে একদম ভুল করবেন না। আর আজকের যে টপিক বা আজকে যে বিষয় সেটি নিয়ে যেহেতু কথা বলবো, সেটি হচ্ছে খুব সিম্পলি একটা বিষয়। আমাদের কিছু, আমি একটু আগে বললাম যে মনোরোগ আছে, সেই মনোরোগ থেকে আমরা কেউ হয়তো বের হতে পারি না। কেন বের হতে পারি না? মনোরোগ হচ্ছে এটা বাড়তে থাকে। শরীরে রোগ হলে বা শরীরে অসুখ বিসুখ হলে একটু ওষুধ খেলেন ঠিক হয়ে গেল, কিন্তু মনের অসুখ কেবল সারাবেন। সেই মনের অসুখটা হয়েছে আমার, কেউ যখন আমার আশেপাশে এসে নেগেটিভ মন্তব্য বা নেগেটিভ কথাবার্তা বলছে বা নেগেটিভ কোনো আলোচনা করছে, তখনই আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তো আসলে মেজাজ খারাপ কেন হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। আমি আপনার চেষ্টা করছি যে সেইটাকে একটু অ্যাভয়েড করার বা একটু এড়িয়ে চলার, কিন্তু কোনোভাবেই কন্ট্রোলে হচ্ছে না। মনে হচ্ছে তার কাছ থেকে একটু সরে যায়। মুভি যখন দেখছি তখন ভীষণ ভালো লাগছে, কমেডি মুভি বা কমেডি কোনো শো বা মজাদার কোনো শো। আশপাশে যারা বন্ধু বান্ধব কলিগ সবাই আছে, যারা পজিটিভ কথাবার্তা বলছে, পজিটিভ কোনো বিষয় নিয়ে আলোচনা করছে, একটুতে খিলখিল করে হেসে উঠছে বা একটুতেই অনেক মজা করে সবার সাথে কথা বলছে, সে মানুষগুলোকে ভীষণ ভালো। যারা পজিটিভ চিন্তা ভাবনা করছে, কোনো কাজ নিয়ে হয়তো করতে পারছি না, কিন্তু সে পজিটিভ মোটিভেশন দিচ্ছে, হবে কোনো সমস্যা নেই, এগুলো হতেই থাকবে, ভীষণ ভালো লাগছে। তা আসলে এইটা আমার অসুখ না আসলে মানে প্রকৃতিগত কোনো সমস্যা আমার, সেটা বোঝার চেষ্টা করছি। আজকের বিষয় কি? আজকের বিষয় হচ্ছে পজিটিভিটি। মানুষের যে পজিটিভিটিটা কিভাবে হয় সেটি।
নূরজামান ভাই লিখেছেন একটু 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 উপরে উঠি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি নূরজামান ভাই, আপনি ভালো আছেন এই জন্য অনেক ভালো লাগলো। আমি যুক্ত হলাম ইরাক থেকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক দূর থেকে। নূরজামান ভাইয়ের দেশে বাড়ি কোথায় সেটা জানাবেন। লিখেছেন আমার রোগ হতে অতি অল্পতে মন খারাপ হয়ে যায়, যেমন আপনারা সেদিন দেখেও কথা বলেননি না, অসম্ভব। আমি আবারও বলছি, আমরা দুজন আপনাকে চট করে দেখেছি, দেখার পরই মনে হয়েছে যে রূপক বলল আমাকে যে মনে হচ্ছে আয়েশা সিদ্দিকা আপুকে দেখলাম, তারপর মোটরসাইকেলটাকে ঘোরালাম, তারপর আপনি আর নাই হাওয়া। তারপর রূপক ভাইয়ের মন খারাপ হয়ে গেল, আমি মন খারাপ করার কিছু নেই, আবার দেখা হবে। এই রঙিন শহরে সবসময় ঘুড়িগুলো উঠতেই থাকে, সব মানুষই ঘুড়ির মতো, কোথাও না কোথাও দেখবেন কিছু প্যাচ লেগে যাবে, কথা হবে। আমাদের বিশ্বাস লুৎফুন্নিসা ও আচ্ছা এই আয়েশা আপু কথা হবে এই রঙিন ঘুড়ির মতোই। লুৎফুন্নিসা আপু বলছেন মাম্মাম খুব জ্বালাই, পাঠিয়ে দিব আপনাদের ওইখানে, কোনো সমস্যা নেই। দুটোর জ্বালা সহ্য করতে করতে অনেকটা সময় পেয়েছে, এটাও নিতে পারবো, কোনো সমস্যা নেই। যে কোনো মুহূর্তে যে কোনো সময় পাঠিয়ে দিতে হবে মাম্মামকে, আমরা একদম রাখবো। কি অবস্থা আর যে নয় কথা বন্ধু রূপক ভাইয়া। আর রূপক ভাইয়া দেখছেন, আমি আপনাকে বললাম না যে আয়েশা আপু খুব মন খারাপ করবে, রাগ করবে, এই দেখেন রাগ করে বসে আছে। একটু ম্যানেজ করতে হবে, কারণ সে সবচাইতে আপনার একজন প্রিয় শ্রোতা এবং ভক্ত। এই জন্য আপনার সঙ্গে আর রূপক ভাইয়ার সঙ্গে দেখা হয়, কিন্তু সেভাবেই সময় দেওয়া হয় না, হুট করেই দেখা হয়। ঠিক বলেছেন লুৎফুন্নিসা আপু, হুট করে দেখা হয় কিন্তু কখনো সময় দেওয়া হয় না। একদিন কোনো এক মোড়ে জম্পেস করে একদম চা খাওয়া হবে, আড্ডা দেওয়া হবে। আমি বিশ্বাস করি যে এই আড্ডার মধ্য দিয়ে আরেকটু দারুণ সময় যাবে আমাদের, সেটা বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এই যে আড্ডা দেওয়ার মনোভাব প্রকাশ করার জন্য। আয়েশা আপু যে আপনাদের সাথে আমার রোগের চমৎকার মিল আছে। হ্যাঁ, এই যে মুড সুইংটা একটা ভয়াবহ জিনিস। ভয়াবহ জিনিস কেন বলি ভয়াবহ জিনিস? মুড সুইং হচ্ছে আজকে সারাদিনই আমার মুড সুইং হয়ে আছে। আজকে সারাদিন মানে সকাল থেকে মেজাজটা খারাপ হয়েছে। মেসেঞ্জার বা কি বলবো হোয়াটসঅ্যাপ বা সব কিছুকে একদম টোটালি একদম অফ করে রেখেছে, সরিয়ে রেখেছে। যে কেউ হয়তো কখনো মেসেজ করবে, এসে করবে, ছেড়ে নিয়ে পাতেন না। রূপক ছাড়া আর কেউ মেসেজ করে না তেমন। সারাক্ষণ যে টং 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 করে কিছু বাজতে থাকে, সেটা যে রূপকের, সেটা রূপক সবচেয়ে বেশি ভালো বুঝতে পারে, মানে রাতে দিনে সব সময়। তো সেইটা একটু নিজেকে কন্ট্রোল করে, একটু আজকে বোধহয় গরম বেশি পড়েছে, তাই না? আমি বুঝতে পারছি না কি যে আমার এইটা, আচ্ছা দেখা যাক একটু ঠান্ডা পড়ে কিনা। তো সেইটা মুড সুইং যখন হয়ে যায় তখন আর ভালো লাগে না। তো দুপুরের পর থেকে মুড সুইং শুরু হয়েছে আমার, দুপুর থেকে সেই মুড সুইং চলতে চলতে এখন ভয়াবহ আকার ধারণ করে আছে। আজকে রাত্রের ঘুমটা একদম ভয়াবহভাবে খারাপ হবে। একটা দারুণ কোনো কমেডি সিনেমা বা এরকম টাইপের কিছু দেখতে হবে, তাহলে বোধহয় মন ভালো হবে। হোসেন ভাই লিখেছেন মানুষের খারাপ আলোচনা করা উচিত নয়। আমিও বিশ্বাস করি হোসেন ভাই, মানুষ নিয়ে যারা সমালোচনা করে, শুধু মানুষ নয়, কাজ, স্কুল, দেশ, সব কিছু নিয়ে যারা নেগেটিভ মন্তব্য করে, ইদানিং আমার নেগেটিভ যারা মন্তব্যকারী তাদের আশপাশে বসে থাকতে ইচ্ছা করছে না, বা বসে থাকতে ইচ্ছা করে না। মনে হয় যে একটু চলে যাই বা তাকে চট করে একটা কিছু বলে দিই। তো আসলে এটা আমার অসুখ না আসলে অন্য কারো অসুখ, সেটুকু একটু জানাবেন প্লিজ 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 প্লিজ, সেটুকু একটু জানতে চাই। তো নিশ্চয়ই আপনারা আমাকে জানাবেন, জানানোর জন্য www.facebook.com/r98.8, এখানে আমি একটু পোস্টের মধ্যে আছি, নিশ্চয়ই জানাবেন। চলুন দেখি চাঁপাইনবাবগঞ্জের জেলা মল্লিকপুর। আচ্ছা নূরজামান ভাই, মল্লিকপুর খুব ভীষণ ভালো লাগার একটি জায়গা। মল্লিকপুরে বাজার বসে, সেই বাজারে কচুরি খেতে ভালো লাগে আমার ভীষণ, পেঁয়াজি, দারুণ পেঁয়াজি। মল্লিকপুর ঘাট যেটা, সেখানে আড্ডা দিতে আরও ভীষণ ভালো লাগে মল্লিকপুর ঘাটে গিয়ে। হোসেন ভাই লিখেছেন আমাদের একটা রোগ আছে মানুষের ক্ষতি করা, সেটা তো আরও ভয়ানক, সেইটা তো আমরা কখনোই কারো ভালো চাইতে চাই না। সেই রোগ থেকে কিভাবে যে আমরা বের হই। লিখেছেন বেশ প্রাণবন্তর দেখাচ্ছে আপনাকে, মোটেও না রূপক, আমি আজকে চেয়েছিলাম তুমি বেশ কয়েক সপ্তাহ থেকে বাসায় যাচ্ছ না, মাঝে মাঝে এক সপ্তাহ বা 2 সপ্তাহ পর যাচ্ছিলে, ইদানিং দেখছি চট জলদি বাসায় কোনো না কোনো বাহানায় চলে যাওয়ার ঘটনা কি, সেটুকু জানতে ইচ্ছে করে। লিখেছেন শহীদ, শীতের শেষের শুভেচ্ছা। শহীদ ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। শীত একদম শেষের, যদিও এটা মাঘ মাস চলছে, মাঘ মানে ঘরের মধ্যে থাক, এই সেই ঘরের মধ্যে থাকে না, এখন গরম পড়ছে চরম। আমাদের যে আবহাওয়া পরিবর্তন, সেটা একদম আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। ক্লাইমেট চেঞ্জের যে প্রভাবটা পড়তে লেগেছে সেটাও বুঝতে পারছি। আমরা জানি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত শীত পড়ে, মার্চ মাস এসে শীতের আওয়াজটা চলতে লাগে, কিন্তু সেটা এখন আর নাই, হারিয়ে ফেলেছি। লিখেছেন আয়েশা সিদ্দিকা আপু মৌসুমি, আচ্ছা আয়েশা সিদ্দিকা মৌসুমি আপু লিখেছেন
মোসাম্মদ লুৎফুন্নেসা আপুকে। আচ্ছা, লুৎফুন্নেসা আপুকে লিখেছেন, আপুর সঙ্গে আমার 1000 বছর থেকে দেখা হয়নি, ভাই একটু দেখা হয় এমন দোয়া করে দিন। দোয়া করে দিলাম, আপুর সাথে আপনার দেখা হবে এবং আপনারা দুজন কোথাও দাঁড়িয়ে ফুচকা টুচকা জাতীয় কিছু খাবেন। আর আমি আর রূপক বা আর কেউ বা আমাদের কলিগ টলিগ সবাই মিলে, আমি নূপুর রূপক টুপক সবাই মিলে ওখানে গিয়ে হানা দেবো। বিলটা যেন আপনাদের দুজনকে দিতে হয়, আমি এই জন্য আরও বেশি বেশি করে দোয়া করে দিলাম। আপনারা দুজন মিলে খাবেন আর আমরা গিয়ে একদম হানা দেবো। লিখেছেন হোসেন আলী, আমরা মানুষের ভালো চাই না। আমি আগেই বলেছি যে আমাদের এটা একটা অসুখ, মানসিক প্রবলেম। এইটা আমরা কখনোই অন্যের ভালো দেখলেই মাথায় খারাপ হয়ে যায়, এত ভালো কিছু হয়ে গেল, কেন এত ভালো হচ্ছে। আমরা যদি ফেসবুকের কথাই বলি, খেয়াল করে দেখবেন কিছু ফেসবুকে আপনার প্রতিবেশী আশেপাশের যারা ব্লগ ট্লগ করে, যারা এই ব্লগের সাথে মিলন আছে, চাপাইগিরি আছে, আরও অনেকে আছে যারা করে, তখন দেখবেন কি যে আপনি ইচ্ছাকৃত তাকে একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন না, তার কোনো কিছু শেয়ার করবেন না, কিছুই না। সে ভালো আছে, ভালো থাকবে, তার অর্থনৈতিক জায়গায় অনেক সুন্দর হচ্ছে, তার পপুলারিটি বাড়ছে, চাঁপাইনবাবগঞ্জ সম্পর্কে জানছে, কিন্তু আপনার কাছে কেন যেন মনে হবে কি দরকার ওকে এত ফেমাস করার। কেন ভাই, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। টাকা যাচ্ছে, কষ্ট হচ্ছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না। না পারতে আপনার চাঁপাইনবাবগঞ্জের যে পপুলারিটি বা চাঁপাইনবাবগঞ্জ পুরো বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট হচ্ছে, সমস্যা কোথায়? চলুন না অন্যের ভালো করার জন্য কিছু করি। লিখেছেন সালেহিন ভাই, মুড সুইং হলে একা একা হাঁটতে বেরিয়ে যাবেন। মুড সুইং হলে মোটেও সালেহিন ভাই একা একা যাবেন না, এই মুড সুইং আরও ভয়াবহ আকার ধারণ করবে। মুড সুইং হলে যেটা করবেন, আপনার বন্ধু বান্ধবীর মধ্যে কে সবচেয়ে বেশি হাসতে পারে দেখবেন, কথায় কথায় একটু খিলখিল করে হাসে, এই বন্ধু বান্ধবীদের সাথে একটু আড্ডা দেন, দেখবেন একটু পরে আপনার মুড একদম ওর দিকে সুইং হয়ে গেছে, দারুণ হবে। রূপক ভাই লিখেছেন, আমারও মুড সুইং হয়ে আছে আজ। কেন ভাইয়া, একটু বলবেন প্লিজ। বিকেল থেকে আপনার একটু মুড সুইং হওয়ার কথা লাগে, আজকে তো আপনার মন একদম ফুরফুরে, একদম বলে তো একদম ঝাকাস থাকার কথা। সেটার কারণটা আমি যদিও জানি, আমি এখানে ভান্ডা ফুটছি না, হাটে হাড়ি ভাঙার মানুষ আমি না, যদিও আপনি যেটা করেন, তারপরেও জানি মুড সুইং কোন দিকে, মজার দিকে না একটু মন খারাপের দিকে, সেটুকু জানাবেন। লুৎফুন্নেসা আপু লিখেছেন, আয়েশা সিদ্দিকা, মৌসুমী আপু আসেন, একদিন সময় করে দেখা হবে। আপনারা একটু সময় করে দেখা করবেন আর অবশ্যই আকাশে বাতাসে একটু ছড়িয়ে দিবেন আপনাদের সময় করে দেখা হওয়ার সেই গন্ধটুকু। আমরা সেই গন্ধ শুকে শুকে চলে যেতে চাই, আমরাও খেতে চাই আপনাদের সাথে। লিখেছেন করিমুল্লাহ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম করিমুল্লাহ ভাই, কেমন আছেন? নিশ্চয়ই আপনি ভালো আছেন, ভালো থাকার দলের একজন মানুষ আপনি, আর নিশ্চয়ই অনেক ব্যস্ততার মধ্যে থাকেন আপনি। আজকে এটা খুঁড়ছেন তো কালকে ওইটা প্রোগ্রাম করছেন, পরশুদিন গান গাইছেন তো আরেকদিন কবিতা পড়ছেন, তারপরের দিন তো মিটিং করছেন, কোথাও উপস্থাপনা করছেন। এই সব কিছুর মধ্যে দিয়ে কেমন যাচ্ছে করিমুল্লাহ ভাই জানাতে ভুল করবেন না। হোসেন ভাই বলেছেন, সেই মানুষটি খুব কষ্ট পায়, দুঃখ পায়, এটা আমি চাই না। কেউ কষ্ট দুঃখ পায় এটা আমি মোটেও চাই না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সুখে থাকুক, প্রত্যেকটা মানুষ হাসি খুশি থাকুক, মজা দিয়ে মজার সময় পার করুক, এটা আমি চাই। শহীদ ভাই লিখেছেন, এই শেষ শীতের নির্দেশনা একটু তুমি সবাইকে জানাই দাও, মানুষ কিভাবে চলাচল করবে। শহীদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসলে শীতের এই সময়টা সবচেয়ে চরম একটি সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যাদের শ্বাসকষ্ট বা বয়স্ক বা শিশু, তাদের জন্য। যেহেতু আবহাওয়া আমাদের দেশে, সবাই বলি না আমরা হচ্ছে 6 ঋতু দেশ, নাতিশীতোষ্ণ একটি দেশ, বিভিন্ন ঋতুর মধ্যে দিয়ে আমাদের মজায় কেটেছে। আসলে কখনোই না, আমাদের এই ষড় ঋতুর কারণে বিভিন্ন ধরনের রোগ বেশি হয়। কারণ আপনি একটা আবহাওয়া থেকে আরেকটা আবহাওয়া যখন পার করবেন, তখন শরীর সেটা ম্যাচিং করতে সময় নেবে, বিভিন্ন ধরনের জীবাণু তখন জন্ম নেয়, বিভিন্ন ধরনের জীবাণু ছড়িয়ে যায়। যখন শীত থেকে গরমে যাবেন, তখন এই সময়টা খুবই সেন্সিটিভ থাকে, পানির জন্য হোক, আবহাওয়ার জন্য হোক, ঠান্ডা লেগে যাবে। শ্বাসকষ্টে যারা থাকেন তাদের একটা চরম সমস্যা পড়বেন। আপনি লেপ গায়ে দিয়ে থাকতে পারবেন না, ঘেমে যাবেন, আবার লেপ খুলে দিবেন তো আবার ঠান্ডা লাগবে। তো সব কিছুর মধ্যে দিয়ে আপনার চরম একটা সমস্যার মধ্যে দিয়ে যাবেন মনে হবে, কিন্তু ঘাবড়াবার কোনো কারণ নেই। একটু নিজেকে সাবধান রাখবেন, নিয়মিত গোসল করবেন, যখন বিছানায় শুবেন তখন কয়েক ধরনের লেপ ব্যবহার করার চেষ্টা করবেন, কোনটা একটু বেশি মোটা, কোনটা একটু পাতলা, আরও পাতলা। তো সেই জায়গাগুলিকে একটু খেয়াল করলে আমার মনে হয় অনেক ভালো থাকবেন। শহীদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর এই মুহূর্তে যদি জ্বর ঠান্ডা এরকম কিছু হয়, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। লুৎফুন্নেসা আপু বলেছেন, আমি রাজি আছি বিল দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বড় মনের মানুষরা সবসময় বড় হয়। এই মুহূর্তে আমার মুড সুইংয়ে হলো, কখন খেতে পাবো। যদিও দেখতে পাচ্ছি ক্লাব সুপার মার্কেট, নিউ মার্কেট, সেন্টু মার্কেটের আশেপাশে প্রচুর নাকি স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে। আজকে তো দেখছি একটা নতুন ফুচকা এসেছে, মাত্র 30 টাকা দাম,
সেটা দেখছি সবাই ভিড় করে খাচ্ছে, আমি তো লাইন দিয়েও একটুও পাইনি, উপায় হয়নি, তখন চলে এসেছি। পরে দেখছি নুপুর না খেয়েছে, নুপুর একটু একটু খেয়েছে, চলে লিখেছেন আমি জীবনে কখনোই কাউকে ফেক কেয়ার দেখাইনি, কাউকে খুশি করার চিন্তাই নয়, যা মন থেকে এসেছে সেটাই বলেছি, সেভাবেই করেছি, যতটুকু কদর করেছি পুরোটা হৃদয় দিয়ে করেছি, মন থেকেই করেছি, মুখে আর মনে আলাদা কিছু ছিল না, নেই আর কোনোদিনও হবে না। না রূপক ভাই, আপনি কখনোই কাউকে ফেক কেয়ার করেন না, আপনি অনেক যত্নবান একজন মানুষ। সেটা আমরা সবচেয়ে বেশি যাকে দেখতে পাই সেটা হচ্ছে আম্বিয়ার ক্ষেত্রে। তাকে যে কী পরিমাণ যত্ন নেন সেটা জানি আমরা। মাঝে মধ্যে আপনাকে খেপাতে আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে ভয়াবহ খেপাতে আরও বেশি ভালো লাগে। আপনি যত বেশি খেপেন তত বেশি আমাকে ভালো লাগে। আপনাকে খেপানোর পর্যায়টা কত দূর পর্যন্ত আপনি আমাকে সহ্য করতে পারেন সেটাও আমার দেখতে ভীষণ মানে কি বলবো মজা লাগে। আমাকে দুজন মানুষকে খুব খেপাতে ভালো লাগে, এক হচ্ছেন আপনি আর আরেকটি হচ্ছে আমাদের মৌটুসি আপু। এই দুজনকে খেপাতে ভালো লাগে কারণ আপনারা খেপানো হিসেবেই নিন, মজা করেই নিন, এই জন্য বেশি ভালো লাগে। রাজু ভাই কেমন আছেন? রাজু ভাই নিশ্চয়ই ভালো আছেন। অনেক মানে মাঝে মধ্যে রাজু ভাই হারিয়ে যান, তো সেই না হারিয়ে যাওয়া মানুষটি কে সবসময় চাইবে যেন না হারিয়ে যান, সেটাই। রাজু ভাই জান আসসালামু আলাইকুম, শুভ্র ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি। রাজু ভাই আপনি কেমন আছেন সেটুকু জানাবেন। আর আজকে যে বিষয়, আজকে যে টপিক কথা বলছিলাম যে আসলে আমরা নেগেটিভিটির মধ্যে কেন বাস করি, সব কিছুর মধ্যে নেগেটিভ। আপনি খেতে বসেছেন, ওটার মধ্যে এক গাদি খুঁজবেন, এক গাদি খুঁত। আপনি অফিসে চাকরি করবেন, দেখবেন কলিগদের নামে এক গাদি বদনাম করবেন। আপনি বাসে যাচ্ছেন, দেখবেন হেল্পার ড্রাইভার দুজনকে গালি দিচ্ছেন। আপনি অটোতে চড়ে আছেন, গালি দিচ্ছেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অটোওয়ালা বাসওয়ালা ট্রাকওয়ালা সবাইকে মেজাজ খারাপ হয়েছে। আপনি কোনো দোকানে সয়দা কিনতে গেছেন, তো মনে হয় দোকানদার আপনার চিরশত্রু। সব কিছুর মধ্যে এত নেগেটিভিটি কেন ভাই, সেটুকু আজকে জানার ইচ্ছে আমার। আমরা কি বিল যেতে পাবো না? আচ্ছা, হোসেন আলী রাজা, আমরা কি বিলে যেতে পাবো না? কথা বন্ধু যাবে না, আপনিও যেতে পাবেন। হোসেন ভাই যে কোনো মুহূর্তে চলে আসেন, বিল তো আপুরাই দিবে। শফিকুল ইসলাম লিখেছেন, শফিকুল ইসলাম সভাপতি, গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুরি, মজমইল, বাগমারা রাজশাহী থেকে আছে সব সবাই। থ্যাংক ইউ সো মাচ ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার সাথে অনেকদিন দেখা হয়নি, আমার মানে 14 ফেব্রুয়ারি মাসের যেহেতু রেডিওর যে আরেকটি দিবস আছে, সেই দিবসের সাথে দেখা হবে। আলামিন ভাই কেমন আছেন? আমি আলামিন আলী লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? অনেক ভালো আছি। দেশের দিকে ভোটের কী অবস্থা? চাঁপাইনবাবগঞ্জে বিশেষ করে বিভিন্ন ধরনের যে আমাদের অনেক ভোট চলছে সেটা নিয়ে বলেছেন। অবশ্যই চাঁপাইনবাবগঞ্জে ভোট হচ্ছে, প্রত্যেক প্রার্থী তাদের প্রার্থিতা যে নিয়েছেন, প্রার্থী তাদের যে মার্কা সেটা নিয়ে এগিয়ে যাচ্ছেন, ঘরে ঘরে যাচ্ছেন, সবার কাছেই যাচ্ছেন। নিশ্চয়ই আপনারা এই প্রার্থিতাদের যে বিশেষ স্বাগত জানাবেন এবং আপনার পছন্দের যে মানুষকে ভোট দিবেন। ভোট হচ্ছে আপনার অধিকার, সেই জায়গাগুলি আপনারা নিশ্চয়ই মাথায় রাখবেন। লিখেছেন শফিকুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? যুক্ত হলাম গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুরি, মজমইল থেকে। থ্যাংক ইউ সো মাচ। সুমি আপুর সাথে আজকাল কথাই হয় না। গুড মর্নিং, গুড নাইট, জাস্ট এই দুটোই শব্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সুমি আপু অনেক ভালো আছি, আমি জানি শুধু আপনি লিখে চলে গেছেন, আমাকে শুনছেন না। করিমুল লিখেছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সব মিলিয়ে ভালো চলছে। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং সব ভালো চলছে এই জন্য। নেগেটিভিটি নিয়ে কিছু লিখতে হবে, নিজের সাথে আছি বাগমারা রাজশাহী থেকে শফিকুল ভাই, অন্য কিছু লিখতে হবে। আমরা এই রোগটাকে থেকে মুক্ত থাকতে হবে। হোসেন ভাই, আমি এই রোগ থেকে কীভাবে মুক্ত থাকবো সেটাকে একটু বলবেন প্লিজ। প্রসঞ্জিৎ কুমার লিখেছেন, ভালোবাসা ও শ্রদ্ধা নিবেন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ লিখেছেন। প্রসঞ্জিৎ কুমার বালিয়াডাঙ্গা লিখেছেন, বালিয়াডাঙ্গা থেকে। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যুক্ত হওয়ার জন্য প্রসঞ্জিৎ কুমার, ভালো লাগছে দেখছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখার জন্য। আবারও বলছি শফিক ভাই নতুন কিছু লিখতে হবে। মারুফ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি একজন নতুন শ্রোতা, আমি বটতলা থেকে দেখছি এবং শুনছি। আমাদের পুরনো রেডিও আমাদের জন্মলগ্নের একজন শ্রোতা মারুফ ভাই পান খাওয়ার মানুষ, পান খেতে খুব পছন্দ করেন, আত্মীয়তা মানে অতিথি আপ্যায়ন খুব পছন্দ করেন, না গেলে রাগ করেন, ইত্যাদি ইত্যাদি। আপনার সামনে ডিম বিক্রি করছে, খেতে আসছে, একটু দাঁড়ান। সেই ডিম হচ্ছে হাঁসের ডিম, অনেক বড় বড় ডিম। হাঁসের ডিম খেলেই তো বুঝতে পারছেন এই শীতের সময় শক্তিশালী হেলদি হবেন। লিখছেন, অল্প ঠান্ডা জ্বর হয়েছে, আপনার লাইভে দেখে ভালো লাগছে। থ্যাংক ইউ করিমুল্লাহ ভাই। এই ঠান্ডা জ্বরের মধ্যে নিজেকে অবশ্যই একটু যত্ন নেবেন, এটাই বিশ্বাস করি। লিখেছেন আয়েশা সিদ্দিকা, মৌসুমী আপু, লুৎফুন্নেসা আপুকে মানে কি বলবো, পিঙ্ক মানে
ইন্ডিকেট করে লিখেছেন, ইন্ডিকেট বলে তো, হ্যাঁ ইন্ডিকেট করে লিখেছেন যে লুৎফুন্নেসা আপু ইনশাআল্লাহ হবে। আমরা চাই ইনশাআল্লাহ হবে। আমি আবার বলছি, আপনাদের সেই আড্ডার গন্ধ চারিদিকে ছড়িয়ে দেবেন, আমরা যেন সেই গন্ধ পাই, আর সেই গন্ধে আমরাও মোহিত হতে চাই, আমরাও মিলিত হতে চাই। হোসেন আলী ভাই যে নিয়মিত গোসল করলে শরীর মন ভালো থাকে, আমিও বিশ্বাস করি নিয়মিত গোসল করবেন এবং নিজেকে অনেকটাই সুস্থ রাখবেন। শফিক ভাই লিখেছেন প্রতি বছরের বেতার দিবসে আপনার সঙ্গে দেখা হয় এবং বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে এবার মনে হচ্ছে আর হবে না। শফিকুল ইসলাম সভাপতি, আমার আচ্ছা কেন দেখা হবে না সেটুকু জানার ইচ্ছে। আর যেহেতু এবার মাহে রমজান মাস আসছে, আচ্ছা রমজানের আগেই সম্ভবত প্রোগ্রামটি পড়বে, দেখা যাক কি হয়। শুভরাত্রি ভাইয়া। আচ্ছা শফিক ভাই এত তাড়াতাড়ি চলে গেলে হবে? আলহামদুলিল্লাহ, নিশ্চয় দেখা হবে শফিক ভাই, একটু অপেক্ষা করতে হবে। হোসেন ভাই লিখেছেন দুনিয়াতে যে বেশি রাগে তাকে বেশি রাগায়। আমি তো মনে করি রূপক ভাইকে রাগার মধ্যে একটা আলাদা মজা আছে, সেটার মধ্যে একটা মানসিক শান্তি ভাব আছে। শফিক ভাই লিখেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ শফিক ভাই, আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। সালেহিন লিখেছেন আমরা যা চাই তা পাই না, আর পেলেও তা অল্প সময়ের জন্য। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন আচ্ছা ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট মানুষ একে অপরের বন্ধু হয়। এক্সট্রোভার্ট মানুষ সে চায় যে মানুষটি তার বন্ধু, সে যেন অনেক হাসি খুশি থাকে, যেন অনেক কথা বলে তার, কিন্তু সেই এক্সট্রোভার্ট মানুষটি জানে না যে তার সামনের মানুষটি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট। দ্যাটস ওয়ে অনেক সুন্দর সুন্দর বন্ধুত্বের সম্পর্ক ভেঙে যায়। ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট এইটি অনেক জটিল বিষয়। সেদিন রূপক এবং নুপুরের পোস্টে আপনার এইটি দেখেছিলাম সালেহিন ভাই, আমি একটু ব্যাখ্যা করতে ইচ্ছে করছিল যে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্টের এই বিষয়টি অন্তত একটু আমার জানতে বা এটি নিয়ে আলোচনা করতে ইচ্ছে করছিল, কিন্তু সুযোগ হয়নি। আমি জানি না সে ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টটাকে আর পাবো কিনা। আচ্ছা ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের বিষয়টা একটু আলাদা। কেন 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 কনসেপ্ট বা আইডিয়া, আচ্ছা আরেকদিন আলোচনা করবো। ইন্ট্রোভার্ট একটু অনেক বড় বিষয় সালিম ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আপনার সাথে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে পারছি না, এই জন্য লিখেছেন, কিন্তু তবে করব, কথা দিচ্ছি। আমি ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট এই দুটো বিষয় খুবই সেন্সিটিভ, একদম সেন্সিটিভ বিষয়, এটি নিয়ে আলোচনা করা আমার উচিত, আমার মনে হয়। আপনি আমার আগামী অনুষ্ঠানে থাকবেন এবং এটা নিয়ে আমি কথা দিচ্ছি দারুণ একটি আলোচনা হবে আপনার এই বিষয়টি নিয়ে। মুমতাহিনা রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মুমতাহিনা রহমান? নিশ্চয় ভালো আছেন ভাই, আপনার কণ্ঠে একটি গান শোনাও। হোসেন ভাই কি যে বলেন, শো যদি বন্ধ করার ইচ্ছা না থাকে তাহলে অবশ্যই আর একবারও বলবেন না যে গান শোনান। গান শুধু দুইজন মানুষ গায়, রূপক এবং নুপুর, তাদের কণ্ঠে শুনতে যাবেন, ভালো থাকবেন সব সময়। রূপক ভাই এত তাড়াতাড়ি চলে গেলে হবে? আমরা বাঙালি বলে আমাদের নেগেটিভিটি বেশি, কথা বলা যায়, এটাই বাঙালির বড় গুণ। আফরোজা সুমি আপু, আপনার সাথে যতদিন থেকে মিশি আমি কখনো দেখিনি যে আপনি নেগেটিভিটি নিয়ে কোনো কথা বলেন, কিন্তু কেন যেন মনে হয় যে আমাদের আশপাশে যারা আছে সবাই কোনো না কোনোভাবে নেগেটিভিটি নিয়েই বেশি রিপ্রেজেন্ট করতে পছন্দ করছে, খুবই পছন্দ করছে। শহীদ ভাই লিখেছেন ভাই যান, এই শীতের মানুষ কিভাবে সাবধানতা অবলম্বন করে চলাচল করবে তার একটা নির্দেশনা দিয়ে দেন। শহীদ ভাই দিয়েছি অলরেডি, নিশ্চয়ই পেয়েছেন। আপনার ধারণা ভুল কোনটা একটু জানতে চাই। সুমি আপু, কোন ধারণাটা ভুল একটু জানাবেন। প্রিয় দাদু ভাই আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করবা আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। ওমর ভাই কি হয়েছে একটু জানাবেন, আর অবশ্যই দোয়া করব দ্রুত সুস্থ। মানে আমরা জানি যে সৃষ্টিকর্তাও পর্যন্ত বলেন যে পৃথিবীতে সবচাইতে দামি যে জিনিসটি সেটা হচ্ছে সুস্থ শরীর, সুস্থ মন। এ দুটো যার আছে পৃথিবীতে তার চাইতে সুখী মানুষ আর কেন। সুস্থ শরীর এবং সুস্থ মন যদি ঠিক থাকে তাহলে সে মানুষের জীবনে আর কিছু চাই না। হোসেন ভাই লিখেছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তা পারাপার হবেন, ঠান্ডা জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন, এই শীতে শরীরে যত্ন নিন। থ্যাংক ইউ সো মাচ হোসেন ভাই এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। দাদু ভাই লিখেছেন দাদু ভাই তোমার কথার মধ্যে জ্ঞান অর্জন করতে পারা যায়। থ্যাংক ইউ সো মাচ। জ্ঞান তো খুব কঠিন জিনিস, জ্ঞান কে দেয়? আমি দিতে পারি না, আমি শুধু রাগাতে পারি, একজন মানুষকে রাগাই। আমার কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ হোসেন আলী ভাই। কমেন্টস তো আমি লেখার জন্য অনুরোধ করছি, না পড়ে যাই কোথায়। শফিক ভাই লিখেছেন আমার বাসার টিভি দেখা নিয়ে আমার ঘরের মানুষের সঙ্গে প্রায় ঝগড়ায়, আমি টিভিতে খবর শুনতে চাই আর উনি চায় নাটকের সমাধান কি? বাগমারার আছে এদিকে আসেন শফিক ভাই,
নাটকগুলি ভয়াবহ। বাংলাদেশি নাটক দেখবেন, বাংলাদেশি নাটকের মধ্যে মজার, যতটুকু সময় পার করবেন দারুণ একটা মনের মধ্যে টক্সিন যে থাকবে সেটা ঝরে যাবে, কারণ তার মধ্যে মজার হাসি, মজার গল্প অনেক সুন্দর। কিন্তু মানে অন্য দেশের নাটকগুলি যখন দেখবেন তখন দেখবেন কি যে আপনাকে আঁকড়ে ধরে থাকবে, কিন্তু তার মধ্যে নেগেটিভিটির পরিমাণটা অত্যাধিক বেশি, অতএব এসব এড়িয়ে চলবেন। সুস্থতাই হচ্ছে জীবনের একমাত্র সম্পদ, আমিও বিশ্বাস করি। সুস্থ শরীর, সুস্থ দেহ, সুস্থ মন মানুষকে সারা জীবন সুখে রাখে। আছি ভাই, যাইনি তো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। জানিয়েছিলেন তো শফিক ভাই, ভয় পেয়ে গেছিলাম চলে যাচ্ছেন কিনা। চৌডালা থেকে উমর আলী, প্রিয় দাদু ভাই তুমি আমার জন্য একটা গান প্লে করবো, তোমার দিল কি দয়া হয় না, অনেক সুন্দর একটি গান নিশ্চয়ই প্লে করবো। শফিক ভাই লিখেছেন আচ্ছা একটু শীতে নিয়ে আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ অনেক অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ প্রিয় বাগমান। আচ্ছা, আরেকটু বিষয় বলে নিই আমি এখন আমাদের একটু শফিক ভাইয়ের সাথে সাথে আমি আরেকটা বিষয় একটু বলে দিই। সুমি আপু একটু থামতে হবে, আপনি 3টা কমেন্টস করেছেন, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি এবং বড় পাওয়া। চলুন, এই সময়ে যে বিষয়টি একটু বেশি পরিলক্ষিত হয় সেটা যে শীতের সময় শ্বাসকষ্ট বেশি হয় অনেকের। তো শ্বাসকষ্টের জন্য বাসায় অবশ্যই যাদের নিয়মিত শ্বাসকষ্ট হয় বা শ্বাসকষ্টের রোগী আছে তাদের জন্য নিবুলাইজার বা শ্বাসকষ্ট নিরাময় হয় এরকম কোনো একটি জিনিস রাখবেন। শ্বাসকষ্ট সাধারণত খেয়াল করে দেখবেন কি যে গভীর রাত্রে হয়, রাত 3টা বা 4টার পর থেকে হয় এবং এটা বাড়তেই থাকে। সেক্ষেত্রে দারুণ সমস্যার মধ্যে পড়বে। সেক্ষেত্রে বাড়তে নিবুলাইজার বা শ্বাসকষ্ট নিরাময় করে ইনহেলার বা এই টাইপের কিছু যেটা ব্যবহার করেন ডাক্তারের পরামর্শ, সেটুকু অবশ্যই মজুদ বা বরাদ্দ রাখবেন। এই কারণে যে আপনি কখন এই ধরনের সমস্যায় পড়ে এতই বিব্রতিকর অবস্থায় পড়েন যেটা নিয়ে আপনি হয়তো দারুণ ভুগতে পারেন। কারণ এ রাত্রি 2টা-3টার সময় উঠে কোথায় যাবেন, হয়তো ক্লিনিকগুলি খোলা নাই, হয়তো ইমার্জেন্সি বিভাগে গিয়ে হয়তো নিবুলাইজার পাচ্ছেন না, এই ধরনের সমস্যাগুলি প্রকট আকার ধারণ করে। আমি অনেকবার এই ধরনের সমস্যাগুলি পড়েছি, তাই অনুরোধ করবো এই বিষয়গুলি খুবই মাথায় রাখবেন, খুব সেন্সিটিভ বিষয় এবং এই বিষয়গুলিকে মাথায় রেখেই একটু কাজ করবেন। অল্প কিছু টাকা লাগে হয়তো, সেগুলো দিয়ে বাসায় কিনে রাখেন। এখন তো আগে তো মেশিন সিস্টেম ছিল, এখন তো সেটা মেশিন সিস্টেম উঠে গেছে, সেটা এখন পাম্প করলেই টানলেই সেটাতে অনেকটাই ভালো থাকা যায় এবং নিরাময় হয়। সেক্ষেত্রে এই বিষয়গুলি দিয়ে সাবধান থাকবেন। চলুন, লিখেছেন হোসেন মেরিজের একটি গানের কথা বলেন, আমি গান শুনিয়ে দিচ্ছি। অবশ্যই, গান তো ভীষণ ভালো লাগে। গান কোন গানটি? সব গানই ভালো লাগে। নচিকেতার গান ভালো লাগে, অ্যান্ড্রু কিসের গান ভালো, সাবিনা ইয়াসমিনের গান ভালো লাগে, আরো অনেক গান ভালো লাগে। গান তো সবারই ভালো লাগে। সুমি আপু লিখেছেন আপনার প্রোগ্রামটা প্রথম থেকে দেখছিলাম এবং এখনো দেখছি, এই ধারণাটা ভুল যে আমি দেখছি না। আসলে সুমি আপু, আমি খেয়াল করে দেখেছি আপনি একটার বেশি কমেন্টস খুবই কম করেন, 1টা বা 2টা। সেখান থেকেই ধারণা করতেই পারি যে আপনি হয়তো আমার সঙ্গে নেই। আমি যদিও আপনাকে ইন্ডিকেট করে বেশ কিছু কথা বলে দিই, কিন্তু তারপরে সেটার উত্তর আসে না, তখনই ভেবে নিয়ে হয়তো আপনি নাই। সালেহীন ভাই লিখেছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি আপনার মতে? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শরীর এবং মন সুস্থ আছে, এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে আর কিছুই নেই। আর একটু খাওয়া, একটু বেশি খেতে পেলেই ভালো লাগে। আলমগীর হোসেন লিখেছেন বাবর ভাই, আমি মোহাম্মদ আলমগীর হোসেন বাবর, হরিয়ান, পূর্বপাড়া, রাজশাহী, চিনিকল হরিয়ান থেকে লিখছি। সুপ্রিয় ভাইয়া, শুভকামনা রইল রাতের এই অবসরে আমিও আছি আপনার সাথে। থ্যাংক ইউ সো মাচ। কাজের মধ্য দিয়ে আপনি আমাকে শুনছেন এবং সারা দিনের ক্লান্তিতা দূর করার জন্য, অবসাদ মনকে একটু আনন্দ দেওয়ার জন্য আপনি আমার সাথে এসেছেন এবং ভালো আছেন, এটি আমাকে ভীষণ ভালো লাগছে। আলমগীর ভাই, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন সবসময়, এটাই প্রত্যাশা। আর কে আছেন? শফিক ভাই লিখেছেন শ্রোতাদের কমেন্টস পড়ার পাশাপাশি যদি 2-1টা গান প্রচার করা হয় তাহলে ভালো লাগতো ভাই, বাগমারা রাজশাহী থেকে। থ্যাংক ইউ সো মাচ শফিক ভাই। আসলে লাইভ ফেসবুক লাইভে কখনো গান প্রচার করতে পারবো না, আপনাকে শুনতে হলে অনলাইনে শুনতে পারবেন। একটু পরই বাংলা, হিন্দি, উর্দু, ফার্সি যে কোনো ধরনের গান শুনতে চান চলে যাব। কেন প্রীতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাবে দিই, আমার খুব পছন্দের একটা গান। কেন প্রীতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি, এত সুন্দর একটি গান, এত ভালো লাগে শুনতে। হোসেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই গানটি নিচে বাজিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দাদু ভাই, আমি একজন বিনোদনের মানুষ, কিন্তু অসুস্থ কারণে তিলে তিলে হারিয়ে যাচ্ছে আমার সে বিনোদন। কোনোভাবেই না, আপনি বিনোদনের মানুষ, নিশ্চয়ই খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এবং চাঙ্গা হয়ে উঠবেন। মারু ভাই লিখেছেন সারা দুনিয়ায় দামি সম্পদের নাম হচ্ছে সময়, সময় বহিয়া যায় নদী স্রোতে নেয়, সময় থাকতে যে সময়ের মূল্য দিবে না সে কখনো সুস্থ মানুষ হতে পারে না। সারা দুনিয়ায় দামি সম্পদের নাম হচ্ছে সব সময় সময়। আমিও বিশ্বাস করি সময়ের মূল্য আমাদেরকে প্রত্যেককে দিতে হবে, সে সময়ের মূল্য দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। সময়ের দাম যদি আমরা না দিই, সময় থাকতেই যদি আমরা সব কিছুর
মূল্যায়ন না করি, এক সময় দেখবো কি যে আমার নিজেরই মূল্যায়ন আর হচ্ছে না। আতিকা আফরিন আপু কেমন আছেন লিখেছেন। কান্ডারি ভাইয়া কেমন আছেন? কান্ডারি ভাইয়া অনেক ভালো আছে। দীর্ঘদিন এই শব্দটা শোনা হয় না, কান যেন দাঁড়িয়ে থাকে এই শব্দটা শোনা যায়। কান্ডারি ভাইয়া কিচিরমিচির লেগে গেল, এই শব্দগুলি অনেক দিন থেকে শোনা হয় না, বলা হয় না। আতিকা আপু অনেক ভালো আছি, আপনার সেই মানুষটা কেমন আছে, আপনার পরিবারের সবাই কেমন আছে নিশ্চয়ই জানাবেন। শহীদ ভাই লিখেছেন আমার 2 ছেলে শাওন নেহাল তোমাকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। আমার মিষ্টি 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 সে আব্বু আম্মুগুলি ছেলে নেহাল, 2টি ছেলে শাওন ও নেহাল, 2টি আব্বু কেমন আছে নিশ্চয়ই জানাবেন। নেহাল এবং শাওন আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা, মিষ্টি ভালোবাসা রইল দুজনের জন্যই। ওমর আলী ভাই তোমাকে জানাই শুভরাত্রি, থ্যাংক ইউ সো মাচ। ওমর আলী ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল, তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, এটাই হচ্ছে আমি প্রত্যাশা করি এবং দোয়া করি। লিখেছেন দাদা লাইভ শেষে একটা গান দিবেন প্লিজ। গানটা হলো কোন গানটা? ডাক দিয়েছেন দয়াল আমারে, অনেক সুন্দর একটি গান। রকি সুরের কি গানের মধ্যে যেন একটা মাধুর্যতা আছে, দারুণ একটি মাধুর্যতা। লিখেছেন সালেহীন আপনি সবচেয়ে বেশি কোন কাজটি করতে পছন্দ করেন? আড্ডা দিতে, বন্ধুদের সাথে রান্না বান্না করতে, সবাইকে নিয়ে খেতে এবং পজিটিভ ভাবনা, পজিটিভ সব কিছুতেই ভাবনা পজিটিভ, এইটা বেশি পছন্দ করি। তবে আড্ডা দিতে ভীষণ পছন্দ করি, বন্ধু বান্ধব, অফিসের কলিগ, কাছের মানুষ, দূরের মানুষ, সবাই রান্না বান্না হবে, সবাই একসাথে খাবো, সারাদিন আড্ডা দেবো, এইটা আমার ভীষণ ভালো লাগে। আর কাজের মধ্যে ডুবে যেতে আরও বেশি ভালো লাগে। লিখেছেন হোসেন আলী ভাই শুভরাত্রি, থ্যাংক ইউ সো মাচ। আমিও শুভরাত্রি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে নেগেটিভ ভাবনা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে চরমতম শত্রু। আপনি ভেবে রাখেন, নেগেটিভ ভাবনার কারণে, নেগেটিভ চিন্তার কারণে, নেগেটিভ কথার কারণে আপনার আশপাশের মানুষ সবাই আপনার শত্রু হয়ে যায়। সবার কাছ থেকে আপনি ধীরে 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 কখন কখন দূরে সরে যাবেন আপনি বুঝতে পারবেন না। আপনি সবসময় ভাববেন যে আপনি অন্যকে নিয়ে সমালোচনা করছেন, তার মানে ওই যাকে নিয়ে করছেন সে জানছে না, অবশ্যই সে জানতে পারবে, নিশ্চিত থাকেন সে জানতে পারবে, কেউ না কেউ তাকে বলবে। আপনি কোথাও যাচ্ছেন, খাওয়া নিয়ে নেগেটিভ কল্পনা, আপনি রাস্তায় যাচ্ছেন, রাস্তাতে যাওয়া নিয়ে নেগেটিভ কল্পনা, অটোতে উঠছেন তাকে নিয়ে নেগেটিভ কল্পনা, নেগেটিভ ভাবনা, নেগেটিভ কথাবার্তা, সব কিছুকে সহ্য করতে শিখেন, সব কিছুর মধ্যে পজিটিভ খুঁজেন, মানুষের সাথে সুন্দর হাসি মুখে কথা বলেন এবং অন্যকে সম্মান দিয়ে কথা বলেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, থাকবেন নিরাপদে, সেটাই প্রত্যাশা। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আপনার যে শিশুটি বেড়ে উঠছে সেই শিশুটির সামনে কখনোই নেগেটিভ কোনো আলোচনা করবেন না, কাউকে নিয়ে নেগেটিভ কথা বলবেন না, তাকেও বলতে দিবেন না, দেখবেন আপনি এবং আপনার সুন্দর জীবন আরও অনেক এগিয়ে যাবে। হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইট। ফিরে আসবো আগামী বৃহস্পতিবার আবারও ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস নিয়ে দেশ বিদেশের যে কোনো ধরনের গান শোনানোর জন্য। গুড নাইট।